হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। শফিন আহমেদ। আমি আপনাদেরকে প্রতিদিন বলেছি যে আমি আর 4টার সময় আপনাদেরকে আমি 10 মিনিটস স্পিক ইংলিশ ইন 10 মিনিটস এই সেশনটা করাবো, এই শর্ট কোর্সটা করাবো এভরিডে 4টার সময়। মাঝে মাঝে একটু লেট হয়ে যেতে পারে, কারণ সেটআপটা আমি রেডি করি। সো কথা না বলে আমরা ক্লাস শুরু করি। আশা করি ফার্স্ট ক্লাসটা দেখছেন, সেকেন্ড ক্লাস করার জন্য অনেক ইন্টারেস্টেড হয়ে আছেন। সো লেটস গেট স্টার্টেড রাইট টুডে। আই ওয়ান্ট টু টিচ ইউ রাইট। আমরা অনেকে ডেইলি লাইফে যারা ইংরেজি জানি এবং যারা ইংরেজি জানি না তাদের জন্য, দুজনের জন্য এই কোর্সটা। আমরা ডেইলি লাইফে অনেকে ইংরেজি শিখতে চাই এবং অনেকে ডিফারেন্ট টাইপ অফ ইংরেজি মিস্টেকগুলো করি। So dear friends, you're making several types of mistakes, right? Some of the students right in Bangladesh, they want to learn English. Some of them are speaking English, but they are making several types of problems. Today, I'm going to solve all these problems, right, in 10 minutes. So let's get started. So আমরা স্ট্রাকচার ক্লাসটা আগে করব, অবশ্যই আমার এই বইটা থেকে করাচ্ছি ক্লাসটা। সো আমরা অনেকে বলি আই ওয়ান্ট টু গো। আই ওয়ান্ট টু গো আমরা কোথায় বলবো? আমরা ওয়ান্ট টু গো বলবো যদি তুমি রিলেশন হয়, কারোর সাথে আমাদের তুমি রিলেশন, তাকে আমরা বলবো আই ওয়ান্ট টু গো। আর আই উড লাইক টু গো বলবো যদি আপনি রিলেশন হয়। এটা অফিসে ভেরি ফর্মাল একটা ইংরেজি সেন্টেন্স আপনি ইউজ করবেন। আই উড লাইক টু গো, যেমন আপনি বাবাকে বলতে, বাবার সাথে আমরা ফর্মাল না, আমরা বাবার ফ্রেন্ডকে বলতে পারি আই উড লাইক টু গো, বসকে বলতে পারি আই উড লাইক টু গো, একটা অফিসে গিয়ে বলতে পারি আই উড লাইক টু টক টু স্যার। কিন্তু আপনি আপনার ফ্রেন্ডকে কি বলবেন? আই ওয়ান্ট টু টক টু ইউ। আর যাদের সাথে তুই তুকারি রিলেশন ওদেরকে আমরা বলবো আই ওয়ানা। সো আমরা ওয়ানা কোথায় বলবো? তুই তুকারি রিলেশন, বন্ধু হতে পারে, ক্লোজ ফ্রেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, ক্লাসমেট হতে পারে, কাজিন হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে। সো ফ্যামিলি মেম্বারকে বলবো আই ওয়ানা টক টু ইউ। আর অফিসিয়ালি ফর্মালভাবে বলবো আই উড লাইক টু টক টু ইউ। আর তুমি রিলেশন তাদেরকে বলবো আই ওয়ান্ট টু টক টু ইউ। তাহলে সবগুলোর মানে চাই, সবগুলোর মানে কি? চাই, আমি কথা বলতে চাই, আমি যেতে চাই। তাইলে ওয়ান্ট টু মানে চাওয়া, উড লাইক টু মানেও চাওয়া, ওয়ানা মানেও চাওয়া। সো আশা করি আপনাদের এটা ভালো লাগলো। আমি আবার বলছি, আপনি যদি অফিসিয়ালি কাউকে বলতে চান আমি আপনার সাথে কথা বলতে চাই, তাহলে বলবেন আই উড লাইক টু টক টু ইউ। তুমি রিলেশন যাদের সাথে, তুমি আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড হতে পারে, ভাই বোন হতে পারে, কাজিন হতে পারে। আর যাদের সাথে তুই তুকারি রিলেশন ওদেরকে বলবো ওয়ানা। এটা খুবই ইনফর্মাল, এটা খুব ক্লোজ রিলেশন, মারামারি রিলেশন, গালাগালি রিলেশন তাদের সাথে ইউজ করবেন, গালাগালি যদিও করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা গেল স্ট্রাকচার ক্লাস, আমার এই বইটা থেকে করালাম। সো এই বইটা আশা করি অনেকের কাছে। নেক্সট আমরা ক্লাসে চলে যাচ্ছি যে আমরা এবার প্রোনাউন্সিয়েশনের ক্লাস করবো। প্রোনাউন্সিয়েশন না, প্রোনাউন্সিয়েশন। Dear friends, try to say once again pronunciation. Sometimes you are making several types of pronunciation problems, right? So these are the problems I want to really help you. So let's come here. So pronunciation, noun না, আমরা কি pronunciation। তো আমরা অনেক সময় ইন্টারেস্টিং বলি, এটা ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং না, ইন্টারেস্টিং না, ইন্টারেস্টিং, স্টিং, ইন্টারেস্টিং। তাহলে আমরা এখন থেকে ইন্টারেস্টিং না বলে বলবো ইন্টারেস্টিং। 5টা প্রনাউন্সিয়েশন প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। আপনি এটা অনেক শেয়ার করবেন ফেসবুকে, কারণ আমি 1000 শেয়ার হলে আমি আবার সেকেন্ড ক্লাসটা করাবো। সো অনেক শেয়ার করবেন, আপনি উপকৃত হবেন, অন্যজন উপকৃত হবে। আমরা এই প্রবলেমটা অনেকে ভুল করি, বলি রেস্টুরেন্টে যাবো। আই ওয়ান্ট টু গো টু রেস্টুরেন্ট, নট রেস্টুরেন্ট, ইটস রেস্টুরেন্ট। I want to go to the restaurant. Not a rant. I want to go to the restaurant. I like this restaurant. This is a lovely restaurant. Okay. Next চলে যাচ্ছি, আমরা বলি পিজা খাবো। আমি পিজা খাবো। I want to eat pizza অথবা I would like to eat pizza. I want to eat pizza. পিজা না, এটা পিজা। জেড সাউন্ডটা করতে হবে, আপনি দুইটা দাঁত রেখে একটা সাউন্ড করতে হবে, একটা জিজি মতো সাউন্ড আসবে, ওইখান থেকে করতে হবে। পিজা, পিজ্জা না, জা, দাঁতের উপরে দাঁত রেখে এরকম করেন তাহলে পারবেন। পিজ্জা, জিরো না, জিরো। তাহলে জেড সাউন্ডটা আমাদেরকে শিখতে হবে, যে আমরা পিজা বলবো না, পিজ্জা, যা না, যা বলবো না, যা বলবো। তো পিজা। নেক্সট আমরা বলি রিসিপ্ট কই, আমার রিসিপ্ট দেন, আমার রিসিপ্ট ভাই, আমি ভাই বিল দিলাম, রিসিপ্ট দিবেন না। সো সামটাইমস উই ট্রাই টু সে দ্যাট উই ওয়ান্ট রিসিপ্ট when you buy something from the shop or anywhere else in the world. সো রিসিপ্ট না, পি সাউন্ডটা হবে না, এটা হবে রিসিপ্ট। কিন্তু যদি এখানে পি আছে, RECEIPT, তো পি সাউন্ডটা আপনারা ইউজ করবেন না, ইটস রিসিপ্ট। ওকে, উচ্চারণ সব হবে রিসিপ্ট। আমার রিসিপ্টটা দেন, গিভ মি মাই রিসিপ্ট, আই ওয়ান্ট মাই রিসিপ্ট, নট রিসিপ্ট। হ্যাঁ, পি উচ্চারণটা করবেন না। নেক্সট আমরা বলি ডেভেলপ। আই ওয়ান্ট টু ডেভেলপ ইন ইংলিশ, স্যার। ডেভেলপ, আই ওয়ান্ট টু ডেভেলপ দ্য কান্ট্রি, আই ওয়ান্ট টু ডেভেলপ ইন ইজ ডেভেলপ, ডেভেলপ। হালকা ভয়কার ভে বলতে পারেন, ডেভেলপ। ভো না, ভয়কার ভো হবে না, ভে হবে, ডেভেলপ। আই ওয়ান্ট টু ডেভেলপ দ্য কান্ট্রি, আই ওয়ান্ট টু ডেভেলপ মাই ফ্যামিলি, আই ওয়ান্ট টু ডেভেলপ এভরিথিং। এর জন্য খুব ভালো করে ইংরেজি শিখতে হবে, ইনশাআল্লাহ আপনি পারবেন। এই গেল প্রোনাউন্সিয়েশন ক্লাস। আশা করি 5টা প্রোনাউন্সিয়েশন ভালো লাগলো। আপনি যদি একটাও শিখে থাকেন ফেসবুকে শেয়ার করবেন। আপনার মতো অনেকে এই প্রোনাউন্সিয়েশনগুলো বাংলাদেশে ভুল করছে। নেক্সট আমরা চলে যাব
যে আমরা স্ট্রাকচার ক্লাস করব। অবশ্যই আমরা এই বইটা থেকে করছি স্ট্রাকচার ক্লাস। আমার এক সেট বই আছে, আপনারা অবশ্যই 2টা বই অর্ডার করবেন একসাথে, 2টা বই থেকে আমি ক্লাসটা করাচ্ছি। সো এবার আমরা করবো স্ট্রাকচার ক্লাস। আমাদের ক্লাসে আর 6 মিনিট বাকি আছে। স্ট্রাকচার ক্লাস আমরা অনেক সময় বলি ক্যান ইউ হেল্প মি, আনসারে বলি ইয়েস আই ক্যান হেল্প ইউ, অথবা নো আই ক্যান নট হেল্প ইউ, অথবা নো আই ক্যান্ট হেল্প ইউ। এইভাবে ইংরেজি বলবেন না, ইংরেজি এক্স্যাক্ট সিস্টেম হলো ইয়েস আই ক্যান, এতটুকু বলবেন। ইয়েস বললেও হবে, ইয়েস আই ক্যান হেল্প ইউ বললেও হবে, আরও বললে হবে, বাট দরকার নাই। আপনাকে এক্স্যাক্ট সিস্টেমটা হবে ইয়েস আই ক্যান। ক্যান ইউ হেল্প মি, ইয়েস আই ক্যান। ক্যান ইউ গিভ মি, ইয়েস আই ক্যান। ক্যান ইউ টেল মি, ইয়েস আই ক্যান। নো আই ক্যান নট অথবা ক্যান্ট। তাহলে ক্যান নটের পরে আর বলবো না। আমরা অনেকে বলি নো আই ক্যান নট হেল্প ইউ, রাইট, কুড নট হেল্প ইউ, এখানে এক্সটেন্ড করি, তো আমরা এক্সটেন্ড করবো না। তাহলে আবার শুধুও নো বলবো না, এতটুকু বললেও হবে। বাট আপনি কি ব্রিটিশ আমেরিকানদের মতো যদি ইফ ইউ ওয়ান্ট টু টক লাইক ব্রিটিশ আমেরিকান, রাইট, sometimes you need to be exact. So dear friends, what I'm trying to say, you need to be exact in English, right? That's why I'm trying to teach you all these things, right? So get it properly. So তাহলে এখন যদি বলি should you go, এখানে যদি আমি should ইউজ করি, ক্যানের জায়গায় শুড ইউ গো, তাহলে বলবো ইয়েস আই শুড, নো আই শুড নট। যদি আমি এখানে মাস্ট ইউজ করি, মাস্ট ইউ গো, এই জায়গাটা মাস্ট ইউ গো, আমরা বলি ইয়েস আই মাস্ট গো, পুরো বলবো না, ইয়েস আই মাস্ট, নো আই মাস্টন্ট অথবা মাস্ট নট। যদি বলি এখানে কুড ইউজ করি, কুড ইউ গো, ইয়েস আই কুড, নো আই কুড নট। যদি বলি উড ইউ গো, ইয়েস আই উড, নো আই উড নট। সবচেয়ে বেশি আমরা এটা ইউজ করি। ডু ইউ গো, ইয়েস আই ডু। ডু ইউ লাভ মি, ইয়েস আই ডু। ডু ইউ হেট মি, ইয়েস আই ডু, নো আই ডোন্ট হেট ইউ। ডু ইউ লাইক মি, ইয়েস আই ডু, নো আই ডোন্ট। Do you eat rice? Yes, I do. No, I don't. Do you know me? Yes, I do. No, I don't. Do you watch my video? Yes, I do. No, I don't. Okay, didটা আমরা খুব ইউজ করি, আপনারা ডিড ইউজ করার চেষ্টা করবেন। Did you call me? Yes, I did. Did you love me? Yes, I did. Did you call me? Yes, I did. No, I didn't. Did you tell me? Yes, I did. Did you watch Shafin Sir's YouTube video? Yes, I did. No, I didn't. Right? ভুলেও বলবেন না yes, I. Did you call me? Yes, I called you. দরকার নাই বলার। ক্লিয়ার? No, I did not call you. দরকার নাই বলার। তাহলে আপনি শর্টকাটে সুন্দর করে চমৎকারভাবে কীভাবে স্ট্রাকচারগুলো ইউজ করবেন সেটা আমি দেখালাম। সো ফ্রি ক্লাস করবেন, এর বিনিময়ে আমাকে থ্যাংক ইউ বলার দরকার নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর যদি 5 ওয়াক্ত আপনি নামাজ পড়েন তাহলে 5 জন ব্যক্তিকে নামাজ পড়াবেন, করোনামুক্ত ওয়ার্ল্ডের জন্য দোয়া করবেন। এর জন্যই আমি আপনাদেরকে ক্লাসটা করাচ্ছি। অবশ্যই আমার উদ্দেশ্য হলো আপনি নামাজ পড়বেন, আর করোনামুক্ত ওয়ার্ল্ডের জন্য আমি 2 টাইম ক্লাস করি। যেখানে আমি সপ্তাহে 1 দিন ক্লাস করাতাম, এখন আমি সপ্তাহে 14টা ক্লাস করাচ্ছি। ক্যান ইউ বিলিভ? কাম অন, নেক্সট স্ট্রাকচার ক্লাসটা করাবো। নেক্সট করবো কারেক্ট অ্যান্ড ইনকারেক্ট সেন্টেন্স। এটাও আমি আমার এই বইটা থেকে করাচ্ছি। এখানে প্রায় 500, আপনাকে যে স্ট্রাকচারকে 518টা স্ট্রাকচার আছে, কারেক্ট ইনকারেক্ট সেন্টেন্স আছে, অনেক সেশন আছে। সো ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা কারেক্ট অ্যান্ড ইনকারেক্ট সেন্টেন্স করবো। আই স্টাডি ইংলিশ, আই রিড ইংলিশ। কোথায় বলবেন? আমরা বাংলাদেশে অনেকেই রিডও ভুল বলি, ওয়ার্ল্ডের অনেকেই স্টাডিও ভুল বলি। আমরা কোথায় স্টাডি বলতে হয়, কোথায় রিড বলতে হয় এটা আমরা জানি না। কোথায় স্টাডি বলতে হয়, কোথায় রিড বলতে হয় আমরা এটা জানি না। এটা বুক 1 থেকে করাচ্ছি। তাহলে স্টাডি করবেন যদি এক্সামের জন্য আপনি পড়ালেখা করেন, তাহলে স্টাডি বলবেন। তাহলে স্টাডি কোথায় বলবেন? যদি আপনি এক্সামের জন্য পড়ালেখা করেন, ইউ মাস্ট সে স্টাডি। আর যদি নর্মালি পড়েন, কোনো ইনফরমেশনের জন্য পড়ছেন, তখন বলবেন রিড। রিড কেন? ফর ইনফরমেশন, অথবা নর্মালি ফর নাথিং আপনি পড়ালেখা করেন। তাইলে খালি মনে রাখবেন স্টাডি বলবো যদি পরীক্ষার জন্য। তাহলে কেউ রুমের মধ্যে তার ইউনিভার্সিটি পরীক্ষার বই পড়ছে, তাহলে আপনি যদি তাকে জিজ্ঞেস করেন হোয়াট আর ইউ ডুইং হিয়ার, তখন তার কি বলা উচিত? তার বলা উচিত আই এম স্টাডিং। ভুলেও যেন সে আই এম রিডিং না বলে, আমরা রিডিং বলি। আর কেউ যদি নর্মাল একটা ম্যাগাজিন পড়ছে, আপনি যদি রুমে গিয়ে জিজ্ঞেস করেন হোয়াট আর ইউ ডুইং হিয়ার, তখন অথবা হোয়াট আর ইউ রিডিং অথবা হোয়াট আর ইউ ডুইং, তখন তার বলা উচিত আই এম রিডিং। ক্লিয়ার? একটা বাচ্চা স্কুলের বই পড়ছে, কালকে তার পরীক্ষা, বাচ্চাটার বলা উচিত আই এম স্টাডিং। আর যদি সে এমনি কোনো গল্পের বই পড়ছে বিকালবেলা, তাহলে বলা উচিত আই এম রিডিং। ক্লিয়ার? তাহলে আপনারাও বলার চেষ্টা করবেন আই স্টাডি ইন মাস্টার্স, আই স্টাডি ইন অনার্স, আই স্টাডি ইন ইন্টারমিডিয়েট, আই স্টাডি ইন ক্লাস 3। ডোন্ট সে আই রিড। রিড মানে নর্মালি পড়া, নর্মালি। যেমন একজন আপনার বাবা পেপার পড়ছে, আপনি যদি আপনার বাবাকে জিজ্ঞেস করেন আব্বু তুমি কি করছো, আপনার আবার বলা উচিত আই অ্যাম রিডিং। একজন জার্নালিস্ট যদি পেপার পড়ে, সে পেপার পড়ছে পরীক্ষার জন্য, তাকে পরীক্ষা দিতে হবে, লেখালেখি করতে হবে এক্সামের জন্য। তাহলে জার্নালিস্ট যখন পেপার পড়ছে, স্টাডি করছে, তার ওয়াইফ যদি জিজ্ঞেস করে হোয়াট আর ইউ ডুইং ডিয়ার হাজব্যান্ড, তখন তার বলা উচিত আই অ্যাম স্টাডিং। তাহলে অলওয়েজ মনে রাখবেন স্টাডি আর রিডের মধ্যে অনেক পার্থক্য আছে। সো আপনারা হয়তো শিখতে পাচ্ছেন না,
I am here to help you all my life. So dear friends, I hope you will really like this video. If you really like this video, আপনারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আপনার ফেসবুকে এখনই শেয়ার করুন। আপনি যদি একটা জিনিসও শিখে থাকেন তাহলে হয়তো আপনার ফেসবুক অনেক ফ্রেন্ড, কলিগ, ব্রাদার, সিস্টার্স এন্ড অল দিস পিপল, রাইট, দে আর দেয়ার, তারা হয়তো অনেক কিছু হয়তো জানে না, আপনার মতো তারাও শিখবে। আর সাবস্ক্রাইব মাই চ্যানেল শাফিনস, আমার চ্যানেলের নাম। সো ট্রাই টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এনিওয়ে, অ্যান্ড আই উইল সি ইউ দ্য নিউ ভিডিও সাম আদার টাইম, অ্যান্ড আই উইল সি ইউ টুডে। আজকে IELTS এর ক্লাস হবে 10টার সময়, টাস্ক 2 এর উপরে আমি ক্লাস করাবো। আই উইল সি ইউ দ্য নিউ ভিডিও সাম আদার টাইম। টেক কেয়ার। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি 1000 শেয়ার হয় আমি ক্লাস 3টা করাবো। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।